পঞ্চম দিনের দ্বিতীয় ওভারেই উইকেট আদায় করে বাংলাদেশ। অধিনায়ক শান মাসুদ 14 রানে আউট, পাকিস্তান তখনও 89 রানে পিছিয়ে। এরপরে নাহিদ ভেলকিতে আরও একটি উইকেট, অধিনায়ক বাবর আজম করেন 22 রান। নাহিদের কাছে ধরা দিয়ে প্যাভিলিয়নের পথ ধরে আজম। এদিন 140 মিটার বেশি স্পিডে বল করে অধিনায়কদের মন জয় করেছে নাহিদ রানা। এরপরে ক্যারিয়ারের দ্বিতীয়বারের মতো 0 রানে আউট সৌদ শাকিল। ঠিক তখনও পাকিস্তান সিরিজে 50 রানে এগিয়ে বাংলাদেশ। পঞ্চম দিনে 4 উইকেট তুলে পাকিস্তানকে বেশ চাপেই রাখে বাংলাদেশ। সিরিজে এসেও অনেকটা ওয়ানডে স্টাইলে ব্যাট করতে থাকে মোহাম্মদ রেজওয়ান। অনেকটা খুব ভালোই সঙ্গ দিচ্ছিল তার সাথে আবদুল্লাহ শফিকও। আবারও নাহিদের আঘাত, আবদুল্লাহ শফিক বিদায় নেন 37 রান করে। আবারও সাকিবের আঘাত, দলীয় 104 রানে 5 উইকেটের বিদায় নিলে অনেকটা স্বপ্ন দেখছিল টাইগার সমর্থকরা। আগের সালমাও গোল্ডেন ডাকের শিকার, দলীয় 106 রানে পাকিস্তানের 6 উইকেটের পতন। উইকেট নেন মেহেদি মিরাজ। জয় স্বপ্ন অনেকটাই বাংলাদেশের, 6 উইকেটে 108 রান নিয়েই লাঞ্চে যান পাকিস্তানি দল। বাংলাদেশ তখনও 9 রানে এগিয়ে। সকালের সেশনে 26 ওভারে 5 উইকেটে 85 রান সংগ্রহ করে বাংলাদেশ। লাঞ্চ শেষে শাহিন শাহ আফ্রিদির উইকেট তুলে নেয় বাংলাদেশ। 2 রানে শাহিন শাহ আফ্রিদির উইকেট ভেঙে দেয় আবারও মেহেদি মিরাজ। 111 রানে সপ্তম উইকেটের পতন পাকিস্তানের। নাসিম শাহ 3 রানে সাকিবের তৃতীয় উইকেটের শিকার।